ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসনে গাজায় আবারও ঝরল ৫ সাংবাদিকের প্রাণ। সোমবার দক্ষিণ গাজার নাসির হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতদের মধ্যে আল জাজিরা, রয়টার্স এবং এপির ৩ সাংবাদিক রয়েছেন। আর এই নিয়ে মোট ২৪৪ সাংবাদিকের মৃত্যু দেখল এই উপত্যকাটি। মাত্র ২ সপ্তাহ আগে গাজার আল শিফা হাসপাতালে নৃশংস হত্যাযজ্ঞের শিকার হন আল জাজিরার ৫ সাংবাদিক। বিশ্বজুড়ে ওঠে নিন্দার ঝড়। কিভাবে সত্য প্রকাশে বাধা দিতে চায় ইসরায়েল তাও উন্মোচিত হয়। কিন্তু ফের নেতানিয়াহু বাহিনীর হামলায় ঝরল সংবাদকর্মীর প্রাণ। এবার দক্ষিণ গাজার নাসের হাসপাতালে হামলায় আল জাজিরা ও রয়টার্সের ফটো সাংবাদিক সহ ৫ সংবাদকর্মী মারা যান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এদের মধ্যে মারিয়াম দাগ্গা নামে এক নারী সাংবাদিকও আছেন, যিনি বার্তা সংস্থা এপির হয়ে কাজ করতেন। ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি নিয়েও প্রতি মুহূর্তে বিশ্ববাসীর সামনে তারা তুলে ধরছিলেন গাজার মানুষের দুর্দশা। কিন্তু হাসপাতাল ভবনের ৪র্থ তলায় প্রথমে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। উদ্ধারকারী দল সেখানে পৌঁছালে পরবর্তীতে আবার হামলা চালানো হয়। এতে নিহত হন ১৫ ফিলিস্তিনিও। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য মতে এ নিয়ে মোট ২৪৪ সাংবাদিকের মৃত্যু দেখল উপত্যকাটি, যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, আফগানিস্তান এমনকি যুগোস্লাভিয়ার যুদ্ধে নিহত হওয়া মোট সাংবাদিকের সংখ্যার চেয়ে বেশি। সাংবাদিক হত্যার ঘটনাকে পরিকল্পিত উদ্দেশ্যমূলক বিবৃতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচারের আহ্বান জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজের। এদিকে নতুন করে অভিযান শুরু হয়েছে গাজা সিটিতেও। অব্যাহত হামলা চলছে ত্রাণ কেন্দ্রগুলোতেও। এ নিয়ে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় ঝরেছে ২২০০-র বেশি প্রাণ। এছাড়া অনাহারে গেল ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু দেখেছে উপত্যকাটি। পশ্চিম তীরেও চলছে দমন পীড়ন। নীলা খন্দকার, চ্যানেল 24।